সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালোই আছো। তাহলে আমি তোমাদের এইচডব্লিউ কন্টিনিউ করতেছিলাম, ঠিক আছে? তাহলে তোমরা এখনো পর্যন্ত যেহেতু এইচডব্লিউ গুলি প্রবলেম বলো নাই, তাহলে আমি মনে করি তোমাদের সমস্যা নাই। আচ্ছা, অনেকে দেখিয়েছ, অনেকগুলো ভুলও হয়েছে। তাহলে আমি আজকে তোমাদের এইচডব্লিউ কোশ্চেনের লাস্ট ক্লাস নিব, ঠিক আছে? আগামী ক্লাসে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, তাহলে তোমাদের এইচডব্লিউ গুলো জাস্ট একটা মৌখিক, জাস্ট তোমাদেরকে আমি পরে পরে শুনিয়ে দিব। এইটা হলো আমাদের কোশ্চেন, এই হলো আনসার। জাস্ট এইভাবে থ্রোলি একটা ক্লাস আমি তোমাদের আগামী ক্লাসে নিব। তাহলে আজকে আমরা এইচডব্লিউ কোশ্চেনের শেষ ক্লাস নিব। তাহলে আশা করি আমাদের এই ক্লাস করার পরে আর তোমাদের প্রবলেম থাকার কথা না। তারপরেও যদি প্রবলেম থাকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে যেগুলি এইচডব্লিউ গুলো দিয়েছিলাম এগুলোর সলিউশন তোমাদেরকে আমি থ্রোলি মুখে বলে দিব, ঠিক আছে? তোমরা মিলিয়ে নিবে। ওকে, তাহলে আজকে চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী বিষয় শুনে। পরবর্তী বোর্ডটা হচ্ছে, তাহলে আজকে চলো আমরা সলিউশন করব বোর্ড 2011 পেজ 614 পৃষ্ঠা 614 পৃষ্ঠা এই বোর্ডটা আজকে আমরা প্রশ্নগুলো সলভ করব, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি। তাহলে 1 নাম্বার কোশ্চেনটা হলো, দ্য রক ইজ টু হেভি। পাথরটি এত ওজন ছিল যে ফর মি, আমার জন্য, টু ক্যারি, আমি বহন করতে পারতেছিলাম না, ঠিক আছে? তাহলে পারতেছিলাম না, তাহলে এটা আমরা প্রশ্ন করতেই পারি। তাহলে কি প্রশ্ন করা যায়? পাথরটি তোমার কাছে কিরূপ ছিল, অর্থাৎ পাথরটি তোমার কাছে কেমন মনে হয়েছিল। তাহলে আমরা কেমন মনে হয়েছিল আমরা কি অর্থ ব্যবহার করি? হাউ। তাহলে হাউ, তাহলে আমরা লিখলাম হাউ। তাহলে হাউ ইজ, তাই কি না? দ্য রক। How is the rock? কি বলতে পারি? To you, তোমার কাছে। 2 নাম্বার আমাদের প্রশ্নকর্তা প্রশ্ন আনসার দেয়া দিয়েছে, সেটা হলো জসিম came here. জসিম এখানে এসেছিল for some money, কিছু টাকার জন্য। তাহলে জসিম এখানে এসেছিল কিছু টাকার জন্য। তাহলে আমরা সভাপতি প্রশ্ন করতে পারি কি? জসিম কেন এসেছিল? জসিম এখানে কেন এসেছিল? তাহলে আমরা বলতে পারি হোয়াই ডিড, কারণ এটা তো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হোয়াই ডিড জসিম কামের বেস ফর্ম কাম, কেমের বেস ফর্ম কাম। তাহলে কি হোয়াই ডিড জসিম কাম হিয়ার, কেন জসিম এখানে এসেছিল? তাহলে এরকম প্রশ্ন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের অনেক প্রশ্ন আমরা সমাধান করেছি। 3 নাম্বার আমার আনসারটা দেওয়া আছে, হি ইজ অনলি 12 ইয়ার্স ওল্ড। তার বয়স মাত্র 12 বছর। তার বয়স মাত্র কি? 12 বছর। ওকে, তাহলে আমরা সভাপতি তাকে প্রশ্ন করতে পারি তোমার বয়স কত? তোমার বয়স কত? অথবা এখানে যেহেতু আমাদের প্রনাউন হি, তাহলে আমরা বলতে পারি তার বয়স কত? তার বয়স কত? তাহলে তার বয়স হলে তো আমরা জানি হাউ ওল্ড। বয়স হলে আমরা কি ব্যবহার করি? হাউ ওল্ড। তাহলে ইজ আছে, তাহলে ইজ সাবজেক্ট আমার হি, তাহলে হলো হি। তাহলে হাউ ওল্ড ইজ হি, তার বয়স কত? হাউ ওল্ড ইজ হি, তার বয়স কত? এটা হলো আমাদের 3 নাম্বার। তাহলে আমরা 4 নাম্বার কি বলতে পারি? আমাদের প্রশ্নটা আনসার দিয়ে দিয়েছে, আমাদের প্রশ্ন করতে হবে। তাহলে সাইন গোস টু মস্কো। সাইন মসজিদে যায় এভরি সানডে, প্রতি রবিবারে। আমরা অনেকেই শুক্রবারে নামাজে যাই, তো সাইন সাহেব রবিবারে নামাজে যায়। আচ্ছা যাও, আচ্ছা তাও তো যায়। তাহলে আমরাও যেন ইনশাআল্লাহ আমরা প্রতিদিনই যেতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করো। আচ্ছা যাক, তাহলে এটা আমরা স্বাভাবিক প্রশ্ন করি, কে প্রতি রবিবার মসজিদে যায়? আমরা নাম আছে যেহেতু, নাম কি আমরা প্রশ্ন করতে, কে প্রতি রবিবার মসজিদে যায়? তাহলে আমরা এখানে সভাপতি বলতে পারি। তাহলে হো, আমরা জানি নামের ক্ষেত্রে যখন হো ব্যবহার করে ফেলবো, ঠিক আছে, পরে যা আছে হুবহু ঠিক তাই বসে যাবে। আমাদের অতিরিক্ত কোনো সাহায্যে বারবার আনা লাগবে না, অতিরিক্ত কোনো কাজ করতে হবে না। নামের পরিবর্তে জাস্ট খালি হো লিখে ফেলবো, আর যা আছে ঠিক বসাই দিব। হচ্ছে দ্য ডক্টর হ্যাজ ট্রিটেড, ডাক্তার সেবা দিয়েছেন, দ্য পেশেন্ট রোগীকে কেয়ারফুলি, যত্ন সহকারে। তাহলে আমরা যদি এখানে প্রশ্ন করি কে রোগীকে বা যত্ন সহকারে সেবা দিয়েছে,
তাহলে প্রশ্ন করতে পারি কি কে, তাহলে আমার আনসার কি ডাক্তার, তাহলে আমরা এখানে সলভ করতে পারি হো, এখানে আনসার করে বলতে পারি কি তাহলে হো। আর আমরা বলছি হো বসানোর পরে নামের পরিবর্তে যখন হো বসাবো আর এক্সাক্ট পরে যা থাকবে তাই বসে যাবে, যেমন হ্যাজ ট্রিটেড দ্য পেশেন্ট কেয়ারফুলি। আর তোমাদেরকে এই পর্যন্ত হয়তো বলি নেই, আমি বলতে ভুলে গেছি, প্রশ্নবোধক তুমি প্রশ্ন বানানোর পরে অবশ্যই যেন সেটা কোশ্চেন মার্ক চিহ্ন থাকে। যদি কোশ্চেন মার্ক চিহ্ন না থাকে তাহলে তোমার প্রশ্ন করার কোনো ভ্যালু থাকলো না, ঠিক আছে, সেটা অবশ্যই কাটা দেবে। তাহলে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বানানোর প্রশ্নবোধক বাক্যটা বানানোর পরে অবশ্যই যেন লাস্টে কোশ্চেন মার্ক প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই যেন থাকে। তাহলে আশা করি তোমরা ডাব্লিউএস কোশ্চেন টোটালি বুঝতে পারছো। দেখো তোমরা এই ডাব্লিউ গুলো যারা যারা করে রেখেছো তারা তো করে রেখেছো, আর যারা এখনো করে নাই আমার ভিডিও থেকে আমি উপরে দেখবা উপরে একটা আই চিহ্ন বাটন দেওয়া আছে, ওই আই বাটনে ডাব্লিউএস কোশ্চেনের যে কটা ক্লাস হয়েছে ওইগুলি ভিডিও দেওয়া থাকবে। তাহলে তোমরা ওই আই বাটনে ক্লিক করে ডাব্লিউএস কোশ্চেনের সবগুলি ভিডিও একসাথে দেখে তোমরা কিন্তু আনসার করতে পারবা। তাহলে এই ডাব্লিউ গুলো তোমরা নিচে করে ফেলবা, আর আগামী ক্লাসে আমি থ্রোলি মুখে বলে যাব। তো ঠিক আছে, তো সবাই মনোযোগ সহকারে পড়তে থাকো, সময়টা কাজে লাগাও। হ্যাঁ, সেই সাধুবাদ জানিয়ে আজকে মন্তব্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।